আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা। এই যে কৃষক চলে আসছে, সকালবেলায় ফজর নামাজ পড়ে জমিতে চলে আইছি। এখন আপনাদেরকে দেখাবো যে আমি শসা চাষ করছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন ভালোই হয়েছিল, খারাপ না, ভালোই কিছু টাকা বিক্রি করছি। তো এখন সেইখানেই আবার শসা চাষ করব। গাছ কেটে ফেলেছি, এখন আবার যেখান দিয়ে শসা লাগানো হয়েছিল সেখানে আমি জৈব সার, এই যে আমাদের জৈব সার, তো এই জৈব সারগুলা ঠিক যে জায়গা শসার গাছ রোপণ করব সেখানে দিয়ে দেব ট্রাইকোডার্মা এবং ফুরাডান দিয়ে দেবো। এই দেখেন গাছের অবস্থা, পুরো ক্ষেত ফাঁকা, গাছ পরিষ্কার করে ফেলাইছি। ওই যে ওইখান দিয়ে যেখান দিয়ে শসা গাছ রোপণ করা ছিল ওখান দিয়ে জৈব সারের সাথে ট্রাইকোডার্মা এবং ফুরাডন মিক্স করবো। এই জৈব সার এর সাথে ট্রাইকোডার্মা এবং ফুরাডন, এই যে এটা হলো ফুরাডন, বিষাক্ত অনেক বিষ। এই যে হলুদ চিহ্ন, আর এটা হলো এই যে ট্রাইকোডার্মা জিডার্মা। এই যে এখানে সবকিছু লেখা আছে। তো বিঘায় 1 কেজি লাগে, এক বিঘায় হয়তো বা 2 কেজি লাগে। তো আমি বেশি দেবো, 2 কেজি দেবো আমার 14 শতাংশ জমিতে। এখানে লেখা প্রতি 33 শতাংশ জমিতে 500 গ্রাম জিডার্মা প্রয়োজন, প্রতি 33 শতাংশে 500 গ্রাম। এখানে আমি দেব 2 কেজি, যাতে আমার মাটির শোধনটা ভালো হয়। অন্তত মাটি শোধনের জন্যই এইগুলা জিডার্মা। তো ভালো থাকবেন সবাই, আপনাদের আপডেট দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।